যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করিয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। ধর্মকে আপনি ভাগ করতে পারেন না। যারা ধর্মকে ভাগ করে তারা ভুল করছে। আপনি বললেন যে কেন মানুষ একে অন্যকে হত্যা করে, এটা আপনি তাদের জিজ্ঞেস করুন। যেমন ধরুন, একজন শিক্ষক ছাত্রদের বলল নকল করো না, ছাত্ররা নকল করে। এখানে কে দোষী, শিক্ষক না ছাত্র? ছাত্র দোষী। এখানে আল্লাহ মানুষ জাতির প্রত্যেককে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যে তোমরা যা খুশি করতে পারো, আমি শুধু গাইডেন্সটা দেব। সর্বশেষ আর চূড়ান্ত গাইডেন্স, সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন। এখানে সব নির্দেশগুলো দেওয়া আছে। আর আল্লাহ বলেছেন, আমি আমার লেকচারও বলেছি যে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, শিখ, যে কেউ, যদি সেটা হত্যাকাণ্ডের অপরাধে না হয়, যদি দুনিয়ার ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। যদি কেউ কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই বাঁচালো। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের এই একে অন্যের সাথে খুনোখুনি পছন্দ করেন না। কিন্তু মানুষ যদি তার কথা না শোনে, কাকে দোষ দেবেন? দোষ মানুষের। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে যে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করিয়াছেন মৃত্যু এবং জীবন তোমাদিগকে পরীক্ষা করিবার জন্য। আল্লাহ মৃত্যু আর জীবন তৈরি করেছেন আমাদের সবাইকে পরীক্ষা করার জন্য। আল্লাহ এখানে ইন্টারফেয়ার করেন না, তিনি চাইলে করতে পারতেন। কোরআন বলছে যদি আল্লাহ চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন, তাহলে এই পরীক্ষাটা থাকতো না। যদি শিক্ষক চান পাশ করুক আর না করুক, তিনি সবাইকে পাশ করিয়ে দিতে পারেন। শিক্ষক পারেন, তবে সেটা হবে একচোখা। আর ছাত্রের স্বাধীন ইচ্ছাটার কি হবে? ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছে, সেখানে একজন ঠিকভাবে উত্তর দিতে পারলো না, তারপরও সে পাশ করলো। তখন যে পড়াশোনা করেছে সে প্রতিবাদ করবে যে আমি এই পরীক্ষার জন্য এত খাটাখাটি করলাম, আর এই ছাত্র নকল করছে, চুরি করছে, ভুল উত্তর দিয়েও সে পাশ করছে। তাহলে পরের ব্যাচ যদি তারা বুঝতে পারে যে শিক্ষক সবাইকে পাশ করান, সে ঠিক উত্তর দিক আর ভুল উত্তর দিক, তখন সবাই পড়াশোনা ছেড়ে দেবে। এভাবে আপনি একটা মেডিকেল ডিগ্রিও পেতে পারেন, কিন্তু এই ডাক্তার যখন মেডিকেল পাশ করবে, পাশ করে বের হবে, তখন সে মানুষ সারাতে পারবে না, মানুষ মারতে পারবে। আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে মানুষ জাতিকে নির্দেশ দিয়েছেন, হত্যা করো না, অন্যের ক্ষতি করো না, মানুষকে ভালোবাসো। আমার লেকচারে সব বলেছি। কিন্তু মানুষ যদি না করে, তার মানে তারা কোরআন মেনে চলছে না। ধরুন যে কোনো মানুষ, ধরুন সে যে কেউ হোক, সে আমেরিকান বা পাকিস্তানি হোক, সে পৃথিবীর যে কোনো জাতির মানুষ, মানুষ হয়তো বলতে পারে, ধরুন যদি আপনার নাম হয়ে থাকে কোনো মুসলমান নাম, আব্দুল্লাহ বা জাকির বা মোহাম্মদ, নাম দিয়ে বেহেশতে যেতে পারবেন না। নাম দিয়ে নিজেকে মুসলমান বলছেন, নাম আপনাকে মুসলিম বানায় না। মুসলিম কোনো লেভেল না যে আমি বললাম মুসলিম আর মুসলিম হয়ে গেলাম। মুসলিম অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি কারো নাম হয়ে থাকে জাকির, আব্দুল্লাহ, মোহাম্মদ, শাকির, এটা কিছু না। যদি তারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে, তাহলে তারা মুসলিম। শুধু মুসলিম বলে ডাকলেই হবে না। পবিত্র কোরআন বলছে কিছু মানুষ শুধু মুখের কথায় মুসলিম। তাই যারা খুনোখুনি করছে তারা কোরআনের নির্দেশ মেনে চলছে না। যদি তারা কোরআনের নির্দেশ মেনে চলতো, পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকতো। আশা করি উত্তরটা পেয়েছেন।